ফ্রেন্ডস, সবাইকে শিলাস কুকিং চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আজকে আমি তৈরি করছি দারুণ সুস্বাদু মাংসের সাথে ডুমুরের রেসিপি। আশা করছি এই রেসিপিটি আপনাদের খুবই ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং অল অপশন সিলেক্ট করে আমার পাশেই থাকবেন। তো চলুন এখন আমি মূল উপকরণে যাচ্ছি। ডুমুর রান্নার জন্য আমি এখানে ডুমুর নিয়েছি। তো প্রথমে আমি ডুমুরটা কেটে নিচ্ছি। তো আমি ওটার যে অংশ সেটা কেটে বাদ দিয়ে দিব। এরপর চারদিকের অংশটা কেটে নেব। তো চারপাশের অংশটা ঠিক এইভাবে কেটে নিতে হবে, আর মাঝের যে অংশ সেটা কিন্তু আমি বাদ দিয়ে দেব। তো সবগুলো ডুমুর ঠিক এইভাবে আমি কেটে নিলাম। এখন আমি ডুমুরগুলো খুব ভালোভাবে ধুয়ে নেব। দিয়ে দিলাম জল, আর এখানে আমি দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো সামান্য পরিমাণ, আর এখানে দিয়ে দিব আমি লবণ। এতে করে ডুমুর থেকে যে একটা কালচে ভাব হবে সেটা কিন্তু হলুদ দেওয়ার কারণে এটা দূর হয়ে যাবে। তো এটা আমি প্রায় 10 মিনিটের মতো রেখে দেব। তো 10 মিনিট পর আমি ডুমুরগুলো খুব ভালোভাবে কষলে ধুয়ে নিচ্ছি। এরপর আমি এটা ভাপ দিয়ে নেব। ডুমুরগুলো সব উঠিয়ে নিলাম এইভাবে। এরপর আমি এখানে প্যানে কিছুটা জল গরম দিয়ে দিলাম। তো জল গরমের মধ্যে আমি ডুমুরগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে ডুমুরগুলো আমি একটু সেদ্ধ করে নেব। দিয়ে দিলাম একটু হলুদের গুঁড়ো। দিয়ে আমি এটা প্রায় 4 থেকে 5 মিনিটের মতো সেদ্ধ করে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়ামে রেখেছি। 5 মিনিট পর আমি দেখুন ঢাকাটা উঠিয়ে নিলাম। ডুমুরগুলো কিন্তু আমার সেদ্ধ হয়ে গেছে। এরপর আমি একটা স্ট্রেনারের মাধ্যমে জলটা ছাড়িয়ে নিচ্ছি। নিয়ে একটা বলে ডুমুরগুলো উঠিয়ে নিচ্ছি। এরপর ডুমুরগুলো আমি ঠান্ডা করে নেব। আর রান্নার জন্য এখানে দিয়ে দিলাম প্যানে কিছুটা তেল। আর এখানে আমি নিয়েছি আলু। আলুটা কিন্তু আমি ছোট করে কেটে নিয়েছি। তো প্রথমে আমি আলুটা ভেজে নেব। দিয়ে দিলাম আলু, আর এখানে অ্যাড করে দিচ্ছি একটু লবণ, আর দিয়ে দেবো একটু হলুদের গুঁড়ো। তো আলুটাকে একটু ব্রাউন করে ভেজে নিতে হবে। আলুটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে। আমি আলুটা উঠিয়ে নিচ্ছি। এরপর আমি এই আলু ভাজা তেলের মধ্যে ডুমুরগুলো ভেজে নেব। তো দিয়ে দিলাম ডুমুর, দিয়ে দিচ্ছি একটু লবণ সামান্য পরিমাণে, আর এখানে দিয়ে দিব একটু কালারের জন্য হলুদের গুঁড়ো। দিয়ে একটু খুব ভালোভাবে মিশিয়ে নেব। তো ডুমুরগুলো আমি 3 থেকে 4 মিনিটের মতো সময় নিয়ে একটু ডুমুরগুলো ভেজে নিচ্ছি। খুব বেশি কড়া করব না, তাহলে কিন্তু ডুমুরগুলো আবার ড্রাই হয়ে যাবে। ডুমুরগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এখন আমি ডুমুরগুলো উঠিয়ে নিচ্ছি। তো সবগুলো ডুমুর ঠিক আমি এইভাবে উঠিয়ে নিলাম। আর এখানে রান্নার জন্য দিয়ে দিলাম তেল। তেলটাও গরম হয়ে গেছে। এখানে আমি অ্যাড করে দিচ্ছি একটুখানি জিরে, একটা তেজপাতা, এলাচ, আর দিয়ে দিলাম দারচিনি। একটু তেলের উপর নেড়ে নেব। সুন্দর একটা ফ্লেভার উঠে এসছে। এই পর্যায়ে এখানে আমি অ্যাড করে দিচ্ছি পেঁয়াজ কুচি। আমি এখানে প্রায় 2 কাপের মতো পেঁয়াজ দিয়েছি। তো পেঁয়াজটাকে একটু ব্রাউন করে ভেজে নেব। পেঁয়াজটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এরপর এখানে আমি অ্যাড করে দিচ্ছি আদা এবং রসুনের পেস্ট। আমি এখানে প্রায় 2 চামচের মতো আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি। দিয়ে একটু ভেজে নিতে হবে যতক্ষণ পর্যন্ত আদা এবং রসুনের কাঁচা গন্ধটা চলে না যাচ্ছে। তো আদা এবং রসুনটাও কিন্তু আমার খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে কিছুটা মশলা অ্যাড করে দেবো। দিয়ে দিচ্ছি এখানে জিরে বাটা 1 চা চামচ, আর এখানে দিয়ে দিব ধনে গুঁড়ো 1 চা চামচ, দিয়ে দিব লাল মরিচের গুঁড়ো, আমি এটাও দিয়ে দিচ্ছি 1 চা চামচ। দিয়ে দিচ্ছি আমি এখানে হলুদের গুঁড়ো 1/2 চা চামচ, আর দিয়ে দিব লবণ পরিমাণ মতো। এখানে একটু জল দিয়ে দিচ্ছি। দিয়ে পুরো মশলাটা খুব ভালোভাবে আমি কষিয়ে নেব। মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে যাতে মশলা থেকে কাঁচা গন্ধটা চলে যায়। প্রায় 3 থেকে 4 মিনিট একটু সময় নিয়ে মশলাগুলো কষাতে হবে। তো আমার মশলাগুলো কিন্তু খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এই পর্যায়ে আমি এখানে আলু আর ডুমুরটা দিয়ে দিচ্ছি। দিয়ে খুব ভালোভাবে মশলার মধ্যে মিশিয়ে নেব, যাতে সবগুলো মশলা আলু এবং ডুমুরের মতো খুব ভালোভাবে মিশে যায়। তো খুব ভালোভাবে কিন্তু আমার মেশানো হয়ে গেছে। এই পর্যায়ে এখানে আমি অ্যাড করে দিচ্ছি জল। জলটা কিন্তু আমি এখানে উষ্ণ দিচ্ছি।
তো জলটা আমি প্রায় 2 কাপের মতো দিয়ে দিলাম। জলটা দিয়ে একটু খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। এরপর আমি এটা ঢাকা দিয়ে রেখে দেব প্রায় 5 থেকে 7 মিনিটের মতো। তো 7 মিনিট পর আমি ঢাকাটা উঠিয়ে নিচ্ছি। এখন এখানে দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো 1 চা চামচ। দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেলে এটা প্রায় 1 মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে দেব। আর এই পর্যায়ে গ্যাসটা বন্ধ করে দিলাম। এখন আমি ঢাকাটা উঠিয়ে নিচ্ছি। দেখুন আমার কিন্তু ডুমুর রান্নাটা একদম রেডি। আর এই গ্রেভিটা কিন্তু ঠান্ডা হলে আরো ঘন হবে। আর এটা গরম ভাত, রুটি এবং পরোটার সঙ্গে খেতে ভালো লাগবে। আপনারা একবার হলে এটা ট্রাই করবেন। আশা করছি এই রেসিপিটি আপনাদেরও খুব ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। তো আজ এ পর্যন্তই, ভালো থাকবেন।